কোরআনের মধ্যে আছে কি জানতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আছে কি? কোরআনের মধ্যে আছে মানুষের জীবন চলতে যা দরকার। কথা বুঝতে হবে, মানুষের জীবন চলতে যা দরকার সব আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের জীবনে ব্যবসা বাণিজ্য আছে না নাই? মানুষের জীবনে ব্যাংক ব্যালেন্স আছে না নাই? মানুষের জীবনে অর্থনীতি আছে না নাই? মানুষের জীবনে সংস্কৃতি আছে না নাই? মানুষের জীবনে রাজনীতি আছে না নাই? সব আছে। তাহলে সব কথা কোরআনের মধ্যে মানুষের পারিবারিক জীবন থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, সব কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে বলে সুবহানাল্লাহ। অনেকে কোরআন থেকে কথা বললে 16 বছর দেখেছিলাম জালেমদের চুলকাতো, এখন আবার দেখি কিছু মুনাফিকের চুলকায়, ঠিক কিনা বলেন? কোরআনের মঞ্চে কথা হবে কোরআন থেকে, কোনো দাদা বাবুর দাদাগিরি আমার বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দার সামনে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে। নেতা নেত্রীর গল্প আর চোখ গরম অনেক শুনেছি। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কোনো দুর্নীতি, কোনো সাদাবাজ, কোনো দখলদারের স্থান, কোনো চোরের স্থান আমার স্বাধীন বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলেন? আমি চাই আমার সোনার দেশ, আমার সোনার দেশে নাই কি আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, ঠিক কিনা বলেন? আমার দেশে সব ছিল, সবই ছিল, টাকা পয়সা ফসল সবই ছিল, এর মধ্যে চোরও ছিল অনেক বেশি, ঠিক কিনা বলেন? দেশের টাকা চুরি করতে করতে দেশকে ফকির বানিয়ে ফেলেছিল, ঠিক কিনা বলেন? চোরের বিরুদ্ধে কথা বললে যদি কারোর গায়ে লাগে বুঝতে হবে ও চোর, ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারি যশোরের এক মাহফিলে বলল, একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য তাড়াহুড়া লাগিয়েছে, কারোর কিছু হলো না, যাদের লাগলো বুঝতে হবে তারা চোর, ঠিক কিনা বলেন? এ দেশ চোরের জন্য, সাদাবাজদের জন্য, দুর্নীতিবাজদের জন্য ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? এখন কোরআনকে প্রশ্ন করি, ভাই কোরআন তুই তো এসেছিস পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? অনেকে দেখবেন দোকানপাট হাবিজাবি জায়গায় ফুসুর ফাসুর করতেছে, জ্বলাপোড়া শুরু হয়ে গেছে। বিগত 16 বছরেই ভয় করে কথা বলে নাই, এখন কি ভয় করে কথা বলার আর কোনো সুযোগ আছে? আগেই তো করি নাই, এখন তার কোনো চিন্তাই নাই, ঠিক কিনা বলেন? আগে কিছু কথা বলছি প্যান্ডেলে, কিছু কথা বলছি অ্যাঙ্গেলে, এখন সব কথা হবে ওপেন কোরআনের ময়দানে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করি, ভাই কোরআন তোর মধ্যে আছে কি বল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন, আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে যে কোরআনটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য নাকি? বলেন, কোরআন কি তাবিজ লেখার জন্য নাজিল হয়েছে? কোরআন কি নাজিল হয়েছে বেটার বইয়ের বৌমার নাকের ফুল কানের দুল হারিয়ে গেছে, হুজুরের কাছে আছে, হুজুর একটু চাইল পরা দেন, চাইল পরা দিয়ে চোর ধরার জন্য কি কোরআন নাজিল হয়েছে নাকি? কোরআন নাজিল হয়েছে, কোরআনের মধ্যে আইন দিয়েছে, চাইল পরা দিয়ে চোর ধরার জন্য নয়, কোরআনের আইন দিয়ে সমাজ থেকে চিরতরে চুরি বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে আইন পাশ করেছে, ঠিক কিনা? সূরা মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকানাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, কোন চোর আর সুন্নি যদি সাক্ষী আর প্রমাণে ধরা পড়ে, সেটা যদি চোর আর সুন্নি সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় যে সে চোর, নিসাব পরিমাণ সম্পদ হলে তার হাত কেটে দিতে হবে। বিধান কার? আল্লাহ তাআলা। বলেন, চোর চুরি করলে ধরা পড়লে
হাত কেটে দিতে হবে, বিধানটা দিয়েছে কে? আল্লাহ পাক নিজে বিগত দিয়েছেন। 54 বছরে দেখলাম চোরের তো হাত কাটা হয় না। 379 নাম্বার ধারা অনুযায়ী 3 থেকে 3 বছরের জেল আর কিছু জরিমানা। চোর যখন চুরি করে জেলে যায়, ডাকাতের কাছে গিয়ে ডাকাতের চেলিং দিয়ে চোর বের হয়, ঠিক কিনা বলেন? ঠিক। বিগত স্বাধীন দেশে 54 বছরে সংসদে কোরআন কায়েম হয় নাই শুধুমাত্র তাদের কারণে যারা সমাজে চুরি করেছিল, কারণ তারা ভালো করেই জানতো কোরআনের বিধান যদি সংসদে কায়েম হয়ে যায় একটারও হাত থাকবে না, ঠিক কিনা বলেন? এক দরবেশ দাড়ি নিয়ে টুপি নিয়ে মাত্র চুরি করছে 57,000 কোটি টাকা। সুবহানাল্লাহ কোন? না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। 57,000 কোটি টাকা চুরি করেছে এক দরবেশ।